আমার হাতের সমান। বাবা কি গরম। নাও খাওয়া শুরু করো। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালোই আছি। পম্পাস ব্লগে তোমাদের নতুন একটা ব্লগের সঙ্গে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে সারাদিনটা কী করছি সবটাই শেয়ার করছি। তো চলো আজকে ব্লগটা এখন থেকে শুরু করি। বাবা চলে গেছে সকালবেলা বাজারে। সকাল থেকে কারেন্ট নেই আজকে, মানে সকালটা এইভাবে শুরু হলো আর কি। কারেন্ট নেই, টাইম কলে জল দেয়নি, মানে কি বলবো, এরকম অবস্থায় আজকে ব্লগটা আমি শুরু করছি। তোমাদের বললাম যে বাবা বাজারে গেছে, তো দেখো এই যে বাজার চলে এসছে। তো এখন এই বাজার তুলে আবার দুপুরবেলা এখন রান্নার প্রিপারেশান নিতে হবে, কারণ 10টা 20 বেজে গেছে। 10টা 20 মানে 11টা বাজতে বেশিক্ষণ নেই। তো চলো ব্যাগে নিয়ে যাই, দেখি বাবার পান পান খায় বাবা। চলো দেখি কি বাজার আনলো। একটু চিকেন আনতে বলেছিলাম আজকে। তো দেখো সকালবেলা বাবা বাজার করে নিয়ে চলে এসছে। এখানে অনেক কিছু বাজার নিয়ে এসছে। কচুরি নিয়ে এসেছিলো, তাই বলছিলাম যে ঘরে তো অনেক ভাত রয়েছে, তাও তুমি নিয়ে এসছো। তা বলে নিয়ে এসি খা। তো দেখো এখানে চিকেন নিয়ে এসেছিলো, আজকে চিকেন খাবো। দুপুরবেলা চিকেন আনতে বলেছিলাম। আর এদিকে অনেক রকমের সবজিও নিয়ে এসছে, তো সবগুলো এখন বার করে নেব। তো সব কিছু মানে কেটে পরিষ্কার করে চিকেনটা ধুয়ে টুয়ে নিয়ে একেবারে রান্না করতে গিয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি, দেখতে থাকো। কে কিছু না, টাকা দিয়ে রেখে। দেখো বাবা সকালবেলা কচুরি নিয়ে এসছে, কচুরি খাবো এখন। কত ভাত আছে, এই যে তরকারি। আজকে বলে 150 টাকা। হ্যাঁ, এবারে কাজ করে গ্রিলটা লাগাও। আমাদের ডালের পুর দেওয়া আছে, ডাল এর মধ্যে আবার ডাল দেওয়া আছে লুচির মধ্যে। দেখো এখানে রান্না বসিয়ে দিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, আর এখানে সেই 5 রকমের সবজি দিয়ে একটা ভাজা করব। আর এইদিকে দেখো চিকেনটা ম্যারিনেট করব বলে মশলা সব দিয়ে দিয়েছে এর মধ্যে। পেঁয়াজ না, আদা রসুন বাটা, তারপরে হলুদ লঙ্কার গুঁড়ো, লবণ, তেল সব কিছু দিয়ে দিয়েছি। আর এখানে মাংসের আলুটা ভেজে নিয়েছি, অনেকটা এগিয়ে গেছি কাজটা। আর এইখানেই নিরামিষ করব, শিম ওলকপি আলু দিয়ে একটা নিরামিষ রান্না করব। এইভাবে দুপুরের রান্না। হাত লাগাবো না, হাতে খুব জ্বালা করে। তো দেখো এখানে আমি চিকেনটা কষাচ্ছি, আর ভাই না একটা বাটি নিয়ে আমার পেছনে পেছনে ঘুরছিল চিকেন কষা খাবে বলে। তো দেখো ওকে একটু না দিয়ে পারাই গেল না, দিতেই হয়। দেখো এই যে তো তুই কি বড় লোক, তুই ভিখারি, 2 পিস মাংসের জন্য পিছন পিছন ঘুরছিস এতক্ষণ। তো দেখো এই যে চিকেন কষানো হচ্ছে, ভাই ওদিকে খাওয়াও শুরু করে দিয়েছে। চিকেন দিয়ে গরম চিকেন। এই যে কি দিদি বলে তাহলে দিয়ে গে যদি সেরকম হয়। এখন মা দেখি আসো কি বলে। দেখো চিকেনটা কষানো হয়ে গেছে, আর এইদিকে সেই নিরামিষ ওলকপি আলু শিম দিয়ে একটা নিরামিষ রান্না করছি, তাই হচ্ছে। আর চিকেন এবারে জল দিয়ে দেবো। লবণ ঠিক আছে তো? তো দেখো আমার চিকেন রান্না হয়ে গেছে, সমস্ত সব কিছুই রান্না হয়ে গেছে। তো এখন আমি চিকেনটা আলাদা একটা পাত্রে ঢেলে নেব। তো এইদিকে রান্নার কাজ কমপ্লিট পুরো আমার। এবারে চলে যাব স্নান করতে, তারপরে এসে জমিয়ে। তো এই যে দেখো মাংস রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। এবারে যাব স্নান করতে, তারপরে ভাই চলে গেছে এখন স্নান করতে। ভাই বাবা সবাই স্নান করে আসবে, তারপর সবাই একসঙ্গে বসে জমিয়ে দুপুরবেলা লাঞ্চ করবে। এই যে তো দেখো স্নান করে চলে এসেছি, ভাই খেতে বসেও পড়েছে। ভাই আমাদের জন্য, বাবার জন্য আর আমার জন্য ভাত গুছিয়ে রেখেছে। এই যে ভালো হয়েছে। বলো থালাটা দেখাস না। দেখো আরেকজন এই যে খাবে বলে ঘুর ঘুর করছে। এই যে আয় মিনি, খাবি 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 খাবি, আয় 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 আয়, শোন শোন শোন, এদিক শোন এদিক শোন। গায়ে কি এসব? সেদিনকে যে তোর স্নান করালো, কি অবস্থা এ গায়ের? এই দেখো খাবে বলে ঘুরঘুর করছে। এই যে খাবে বলে ঘুরঘুর। এখানে এই যে গাজর, বিনস, ফুলকপি এইসব দিয়ে একটা ভাজা হয়েছে। আর এখানে সেই ঠান্ডা ভাত, আর এই যে মাংস। আর ওই সাইডে ওই যে ওখানে সেই ওলকপি শিম আলু দিয়ে নিরামিষ তাই রান্না করা হয়েছে। এইখানে জামা কাপড়গুলো কেন সোমেন? কুচে কুচে মানে পারা যায় না, আর ভাল লাগে না আমার। তো
দেখো খেয়ে দিয়ে এসে একটু রোদে বসে, স্নানের পরে এই রোদটা যে কি ভালো লাগে তো বলার মতো না। তো দেখো একটু পানও খেয়ে নিয়েছি, মাংস খেয়েছি তো তো একটু, আর এখন সত্যি কথা বলতে খাওয়া দাওয়ার পরে একটু পান না খেলে যেন ভালো লাগে না। আমার বোধহয় অভ্যাস হয়ে যাচ্ছে পান খাওয়াটা। তো এখন একটু রোদেই বসে থাকবো, তারপরে বিকেল থেকে সন্ধে পর্যন্ত যা করছি আবার শেয়ার করছি। এখন আর ঘুমাবো না এরপরে, এখন তো প্রায় 2:45 মতো বেজে গেছে, এরপরে মা চলে আসবে আর শোবো না এখন আর। তারপরে দেখা যাক সন্ধেবেলা কি করি, সবটাই শেয়ার করছি। তো দেখো রোদে বসে থাকতে থাকতে এসে শুয়ে পড়েছি, এত জোর ঘুম পাচ্ছিল কি বলবো। খেয়ে দিয়ে গিয়ে রোদে বসলে এত ঘুম পেয়ে যায়, মানে এত ভালো লাগে রোদটা, সেই ভালো লাগার জন্য না ঘুমও পেয়ে যায় ভীষণ। তো এসে একটু শুয়ে পড়েছিলাম, তারপরে একটু ঘুমিয়েও পড়লাম। তো এখন 5টা মতো বাজে, এখন উঠে যাব। ভাই চলে গেল কম্পিউটার ক্লাসে, আর মা বাবা সবাই আছে বাইরের দিকে কোথাও, আমি তো ঘরে। তো বাপের বাড়িতে সুখের মানে আরামের চোটে আমার আর কিচ্ছু করতে ইচ্ছে করছে না। এই আরামগুলো আবার কষ্টে পরিণত হবে কখন বলো তো? শ্বশুরবাড়িতে যখন যাব তখন, যখন ওখানে গিয়ে খুব কাজ করতে হবে তখন কষ্টটা হবে। এখানে বেশ শুয়ে বসে আরামে কাটছে, কিন্তু কেউ কিছু বলছে না। যখন আমি ওই বাড়িতে চলে যাব তখন আবার কষ্ট আমার নিজেরই হবে। ওই জন্য এসে না বেশি দিন থাকতেও ইচ্ছে করে না, যেন কি বলবো অভ্যেসটা খারাপ হয়ে যায় ভীষণ। সেই জন্য মানে আসতে চাই না একেবারে। আর না আসলেও তো ভালো লাগে না, ভীষণ খারাপ লাগে, কষ্ট হয়ে যায় প্রচুর। কতদিন পরে আসলাম এবারে, সেই দুর্গাপুজোর আগে থেকে। শাশুড়ি মায়ের পা ভেঙে গেল, আর আসতে পারলাম না, কতদিন পরে আসলাম। কি খেতেছো এর মধ্যে বলো, কি খেতেছো? হলুদ, নুন, তারপরে তারপরে কি দেখো মা রাত্রিবেলা কড়াইশুটির কচুরি বানাবে বলে নিজে নিজে একা একা সব করে নিচ্ছিল। তো এখানে মটরশুঁটি, কাঁচা লঙ্কা, তারপরে চিনি, হলুদ, তাই তো নুন সমস্ত দিয়ে একটা পেস্ট করে নিচ্ছে মিক্সির বাটিতে। নাও, আমি দুপুরবেলা মাংস রান্না করেছি, মা রাত্রিবেলা কড়াইশুঁটি। তো দেখো কড়াইশুঁটির এটা এই যে বাটা হয়ে গেছে, খুব মিহি করেনি, মোটামুটি এই যে সুন্দর একটা পেস্ট তৈরি হয়েছে। গন্ধটা তো হেবি সুন্দর। মা দেখছে সব ভালোভাবে হয়েছে কিনা। ঠিক আছে, হয়ে গেছে? আমি কষাবো কিন্তু, ঠিক আছে? আমি কষাবো, আমি ময়দা মেখে দেবো ওখানে। ঠিক আছে, মাহি সামনে যাইয়ে দিবি। সন্ধ্যাটা দিয়ে দিয়ে যাও। না আমি পারবো না। ও মা শোনো মা, ময়দার মধ্যে কি কি দেবো? চিনি, লবণ, অল্প লবণ দিবি, অল্প চিনি দিবি। আচ্ছা, আর খাবি এইটা আছে, অল্প দিবি। আচ্ছা, সাদা তেল দিবি। মানে ভালো করে, ঠিক আছে। তো দেখো এখানে আমি ময়দা আর আটাটা চেলে দিয়েছি মাকে, এখন এর মধ্যে একটু চিনি দিয়ে দিয়েছি। মা এখন ময়দাটা মেখে দেবে, আর আমি এইদিকে এই যে মটরশুঁটির যে পেস্ট সেটা এখন কষিয়ে নেব, কষাই নেব। গ্যাস জ্বালিয়ে দিলাম। তো দেখো কালো জিরে ফোড়ন দেব, আর এই যে মটরশুঁটির পেস্ট। তোমার ঘেরি শুক্তে বলছে ভোর করতে হবে। তাহলে পরের দিনকে খাওয়া দাওয়া দেবে? হ্যাঁ, পরের দিন রাতেও খাওয়া দাওয়া দেবে, পরের দিন। দেখো কড়াইশুঁটিটা কষিয়ে এরকম পুরো শুকনো করে নিয়েছি, আরও একটু শুকনো করব। শুকনো করলে কি হয় বলো তো, ময়দা যখন লেচির মধ্যেই পুরটা দেবো তখন বেরিয়ে আসবে না, তাই জন্য এরকম শুকনো। দেখো কত আঠা আঠা হয়ে গেছে, এই যে সুন্দর সবুজ রঙের লাগছে দেখতে।
মা এখানে দেখো ময়দাটা মেখে দিল। আমি এরপরে পুর বানিয়ে মানে পুর না, লেচি বানিয়ে তার মধ্যে এটা দিয়ে দেবো। পুরটা তো দেখো এখানে এই যে পুরটা রেডি হয়ে গেছে, আর আমি এখন একটু ময়দার লেচি কেটে নিচ্ছি। এদিকে দরজাটা খুলে রেখেছি, ঘরে কেউ নেই, বাবা গেল একটা পিসি বাড়িতে, আর মা আমাদের এখানে যে কি বলবো মেম্বার, সে একটা মানে মিটিং ডেকেছে আমাদের এই মন্দিরের মাঠে, তো মা সেখানে গেল, আর ভাইতে গেছে কম্পিউটার ক্লাসে। মুখটা কীরকম অন্ধকার লাগছে না, তো সেই জন্য এখন ঘরে। তো দেখো মা এখানে এই যে লুচিগুলো আমাকে বেলে দিচ্ছে। আমি তো সব পুরগুলো ভরে রেখেছিলাম এইখানে, এই সব মানে পুর ভরে রেডি করে রেখে দিয়েছিলাম। আর এইদিকে দেখো আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি, তেলটা গরম হবে ঝপঝপ ভেজে নেব। আর চিকেন তো দুপুরের কড়াই আছে, সেটা দিয়ে খাবো। মা এটা কী দিয়ে, ও বার হয়ে যাচ্ছে কেন? এই যে দেখো খাই দিতেছে। সুন্দর সুন্দর হচ্ছে, আস্তে আস্তে ইয়ে করো। তো দেখো ভাই কম্পিউটার দিয়ে আসলো, তারপরে লুচি ভাজা শুরু করলাম, যাতে গরম গরম সবাই খেতে পারি সেই জন্য। এখানে মানে সেই মটরশুঁটি বাটা হয়েছিল, তেলটা একটু গরম হলে তারপরে ভাজবো। কি দেখেছিস? দেখাও মা, এই যে কড়াইশুঁটির কচুরি ভাজা হচ্ছে, গরম গরম এই ভাজা একটা হচ্ছে। করেছে দুটো, এই একটা করেছে, এটা একটু ফুললো গাও। এটা ফেটে গেছে এই যে। এটা ফুলেছে ভালো। বাইরেই যায়। মা এখানে বেলে বেলে দিচ্ছে আর আমি ভাজছি। দেখো কত বড় বড়। এটা বেশি নাড়ানো যায় না, এগুলো মা কি হলো মিটিং এ? ওই পঞ্চায়েত গঠন হলো। কি হলো পাড়া কে দাঁড়ালো? এটা কি সুন্দর ফুলেছে দেখ ভাই, কড়াইশুঁটির কচুরি। কি কাজ দেবে হয়েছিল বলতে? ওই পুকুর করে কল কল বলতে কি টাইম কল? না এটা এখানে সমস্ত কচুরি ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ কত বড় বড়, আমার হাতের সমান। বাবা কি গরম। না খাওয়া শুরু করো, এই যে কত এক পাহাড়, এক গামলা ভর্তি। এই যে এবার কটা বাজে ভাই? 9টা বাজে না? আমার দেওয়া শুরু করো, মা খাবো। কি দেবে? কি হয়েছে? তো দেখো আমরা এখন খাবো বলে মা সবাইকে গুছিয়ে গুছিয়ে দিচ্ছে। এই কলা ফ্রিজের মধ্যে রাখ। 25 বছর বয়স। এই মিক্সিতে বাটি টাটি সব কালকে সকালে চিন বাবুর লাগে নাকি? লাগবে? না না এই গরম এই যে দেখো সবাই এখানে লাইটটা কম। তো দেখো এখন বেজে গেছে রাত 9টা, আর আমাদের এইদিকে কিন্তু কড়াইশুঁটির কচুরি একদম রেডি হয়ে গেছে। আমরা খেতে বসেও পড়েছি, বাবা আমি ভাই, ওদিকে ভাই আর মা মানে বসেছে, এদিকে আমি আর বাবা বসেছি। তো এক ক্যামেরায় তো সবাইকে আনা যায় না, আনা সম্ভব হয়নি, তাই জন্য বাবাকে আর আমাকেই দেখাচ্ছি। আর মায়ের সঙ্গে আমি কি কথা বলছিলাম। যাই হোক আজকে খেতে খেতে ব্লগটা শেষ করলাম। কড়াইশুঁটির কচুরিটা আমি ভীষণ মানে খুবই মানে টেস্টিও হয়েছে। যাই হোক এখন ভিডিওটা এডিট করতে গিয়ে আমার মুখে জল চলে আসছে, কিছু মনে করো না তোমরা। তো চলো আবার দেখাবে নতুন কোনো ব্লগের সঙ্গে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, আর আমি আমার কচুরিটা এনজয় করি। চলো গুড নাইট, সবাই খুব ভালো থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। এরকমই অনেক অনেক মজাদার ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি, সাথে থেকো।